নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 11ই মার্চ ভারতীয় সময় সকাল কটা হবে 9টায় আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের নির্দেশক প্র্যাকটিসিং হিন্দু তুলসী গাওয়ার্ড এক্সে একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন যে জাপান, হনুলুলু এবং বাংলাদেশ এই ভারতবর্ষে তিনি আসছেন। জাপানে যাবেন, হনুলুলুতে যাবেন এবং তারপর ভারতবর্ষে আসবেন। তুলসী গাওয়ার্ড যখন সেনেটে তার পদ আনুষ্ঠানিকভাবে মনোনীত হলো মার্কিন সেনেটে, প্রথম যে বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুলসী গাওয়ার্ড যখন ট্রাম্প প্রশাসনের অংশ হননি, তখন নরেন্দ্র মোদী তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি দিল্লি এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এমনকি তুলসী গাওয়ার্ডের নিজস্ব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার প্রতিনিধিকে পাঠিয়েছিলেন। এই ভদ্রমহিলা অত্যন্ত র্যাডিক্যাল ইসলামের বিরোধী, লেফট লিবারেলদের বিরোধী এবং পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে যে ঘটনা ঘটছে সেই ঘটনা বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। দেখুন, ইসকনকে ইউনূসের জঙ্গি সংগঠনের তকমা দিতে চাইছে। জামাত থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্ররা এই দাবিটা বারবার করছেন যে ইসকন জঙ্গি সংগঠন। বাংলাদেশ জুড়ে স্লোগান উঠেছে, র্যাডিক্যালরা দিচ্ছে একটা একটা ইসকন ধর, ধৈরা ধৈরা জবাই কর। আমরা শুনেছি। সেই প্রেক্ষিতে তুলসী গাওয়ার্ডের এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র পরিণত হয়েছে। বাংলাদেশ নরক দেশ হয়ে গেছে, ধর্ষণের দেশ হয়ে গেছে। নাবালিকা, শিশু কেউই ধর্ষণকারীদের হাত থেকে নিস্তার পাচ্ছে না। 96টা ধর্ষণের ঘটনা ঘটেছে। অবশ্য বাংলাদেশের সমাজে এই যে অধঃপতনের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না। তিনি র্যাডিক্যাল ইসলামকে পরোক্ষে প্রশ্রয় দিয়েছেন, হেফাজতের দাবি মেনে পাঠ্যপুস্তকে পরিবর্তন করেছিলেন, মডেল মসজিদের জন্য 2 হাতে টাকা বরাদ্দ করেছেন, ওয়াজ মাহফিল যেখানে ঘৃণা ছড়ানো হয়, যেখানে মহিলাদের প্রতি কটূক্তি অসম্মান করা হয়, সেই ওয়াজ মাহফিলকে প্রশ্রয় দিয়েছেন। তাই এইসব ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, যে ফ্র্যাঙ্কেনস্টাইন আজকে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে। এই যে হিজবুত তাহরির, 53 সালে জেরুজালেমে এই সংস্থাটির প্রতিষ্ঠাতা। মিশরের একটি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, আল আজাহার বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এই সংস্থাটির পত্তন করেন। এরা গণতন্ত্র মানে না, এরা ধর্মনিরপেক্ষতা মানে না। এরা মনে করে এরা হচ্ছে উপরওয়ালার নুমায়েন্দে, কোরআন মেনেই শাসন ব্যবস্থা চালাতে হবে, উপরওয়ালাই মানুষকে শাসন করতে পারে, মানুষ কখনো মানুষকে শাসন করতে পারে না। তাই এরা বলে মুক্তির একমাত্র পথ খিলাফত, খিলাফত। ইয়েমেন, ইউএই আর লেবানন, এই 3টে দেশ ছাড়া সর্বত্র হিজবুত তাহরির নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশে আপনারা দেখলেন কি কাণ্ড ঘটলো। জুম্মার নামাজের পর বায়াতুল মোকাররম থেকে হিজবুত তাহরিরের জঙ্গিরা বেরিয়ে মিছিল করলো। ইউনূসের প্রশাসন দেখলো, হঠাৎ করে এই মিছিলের আয়োজন হয়নি, অনেকদিন ধরে পরিকল্পনা করা হয়েছে, তারপরে এত লোককে জড়ো করা হলো। এই মিছিল তো হতেই দেওয়া উচিত ছিল না। একটা নিষিদ্ধ সংগঠন কিভাবে ঢাকায় মিছিল করে? চক্ষু লজ্জার খাতিরে সাউন্ড গ্রেনেড ছুড়ে, কাঁদানে গ্যাস ছুড়ে, রাস্তায় ব্যারিকেড দিয়ে শেষ পর্যন্ত মিছিলটা ইউনূসের প্রশাসন আটকায়। হিজবুত তাহরির বলছে তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।
এই গণ অভ্যুত্থানে তারা পরিচয় গোপন করে হাসিনা বিরোধী আন্দোলনে ছিল। বায়তুল মোকাররম থেকে ঢাকার প্রেস ক্লাবে 6ই অগাস্ট 2024 তারা মিছিল করে। হিজবুতের লোকজন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এরা প্রফেশনাল, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, উচ্চ পদে আসীন সরকারি কর্তাদের মগজদোলাই করে তাদের দলে সামিল করার চেষ্টা করে। এখন হিজবুত তাহরির বাংলাদেশে খুব দাওয়াত দিচ্ছে, অনেক ইফতার পার্টির আয়োজন করছে তারা, কিন্তু নিষিদ্ধ সংগঠন। হোলি আর্টিজান কাফেতে যে ঘটনা ঘটেছিল তার পিছনে এরা ছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই যে আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানিকে ইউনুস জেল থেকে ছেড়ে দিয়েছে, আরো অনেক জঙ্গি বেরিয়ে গেছে। 400টা থানা থেকে অস্ত্র লুট হয়েছে, সেগুলো ওদের হাতেই আছে। পাকিস্তানের আইএসআই এর ডিজি এসে জঙ্গিদের মদত দিচ্ছে, জসিমউদ্দিন রহমানির সঙ্গে বৈঠক করেছে। জামাতপন্থী কিছু প্রাক্তন সেনাকর্তা এই জঙ্গি জেহাদিদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। বাংলাদেশে এবার নাশকতা হবে, রাজনৈতিক দলের নেতারা এই নাশকতার লক্ষ্য হবে, যাতে এমন একটা পরিস্থিতি তৈরি করা যায় যখন বাংলাদেশের মানুষ আর নির্বাচন চাইতে পারবেন না। গৃহযুদ্ধ শুরু হলে কি আর নির্বাচন হয়? সেই সুযোগ কাজে লাগিয়ে ইউনুস ক্ষমতা ভোগ করতে চায়, কিন্তু এটা তো হতে দেওয়া যায় না। আমাদের একেবারে পড়োশী দেশে যদি জঙ্গিবাদের চাষাবাস হয়, আমরা কতদিন সেটাকে করব? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমেরিকা গেলেন তখন তুলসী গাবালের সঙ্গে তার বৈঠক হয়েছে, গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছেন। আবার তুলসী আসছেন, তার কাউন্টার পার্টদের সঙ্গে আলোচনা হবে, অজিত দোভালের সঙ্গে হবে, রয়ের নির্দেশকদের সঙ্গে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হতে পারে, এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তুলসী গাবার র্যাডিকাল ইসলামের বিরোধী, লেফট লিবারালদের বিরোধী, আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহারের বিরোধী ছিলেন, এবং এই র্যাডিকাল ইসলামকে দমন করার জন্য আমেরিকা প্রশাসন বদ্ধপরিকর। ট্রাম্প কি বলেছেন যে র্যাডিকাল ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে নরেন্দ্র মোদী আর তিনি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন। তুলসী গাবার ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক কাজের অভিজ্ঞতাও তার আছে। এই হেন একজনকে ওই ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর করা ট্রাম্পের আস্থাভাজন চলা সম্ভব না, এবং নরেন্দ্র মোদীর সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠতা আছে। তাই মোদী ট্রাম্প যুগলবন্দি, অজিত দোভাল তুলসী গাবার যুগলবন্দি মিলিয়ে নেবেন, ইউনুসের জিনা হারাম করে দেবে। কারণ ইউনুসের বাংলাদেশ এখন জঙ্গি দেশ। ইউনুস হচ্ছে জঙ্গি দলের নেতা। ওর স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা বাংলাদেশে। ওর আরেক সহকারী মাহফুজ হিজবুত তাহরিরের জঙ্গি ছিল। টেররিজমের এপিসেন্টার পাকিস্তান খুব সক্রিয় এখন বাংলাদেশে। উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষিতে দেখতে হবে তুলসী গাবারের এই ভারত সফর। বাংলাদেশে মাটি থেকে পাক সন্ত্রাসীরা ষড়যন্ত্র করছে, উত্তর পূর্ব ভারতকে অস্থির করার চেষ্টা করছে। এই খবর গোয়েন্দারা আছেন এবং সেই গোয়েন্দা ইন্টেলিজেন্স শেয়ার হবে, এবং ক্র্যাকডাউন করতে হবে, এবং বাংলাদেশের সরকারের উপর চাপ করতে হবে আন্তর্জাতিক মহল থেকে, যাতে জঙ্গি পরিকাঠামো ভাঙতে তারা উদ্যোগী হয়। কিন্তু ইউনুস করবে না। নির্লজ্জ, বেহায়া, সুদখোর বৃদ্ধ হচ্ছে জঙ্গিদের নেতা, ও করবে না। দরকার হচ্ছে একটা নির্বাচন। সেই নির্বাচন ভেস্তে দেওয়ার নানা ছক কিন্তু কষা হচ্ছে। এই যে সেনাপ্রধানের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, একটা চক্রান্ত হয়েছিল সেনাপ্রধান যখন বিমানবন্দরে নামবেন, প্রচুর ছাত্র জনতা বিমানবন্দর ঘিরবে যাতে সেনাপ্রধান বেরোতে না পারে। অর্থাৎ হাসিনা জমানায় মনোনীত সেনাপ্রধান স্বৈরাচারের দোসর, তাকে মানা হবে না। এই ছক ছিল, কিন্তু সেনাপ্রধান তার বাহিনীর উপর যথেষ্ট কন্ট্রোল আছে, তিনি এটাকে ফয়েল করে দিতে পেরেছেন। কিন্তু এই ধরনের চক্রান্ত কিন্তু নিরন্তর চলবে নির্বাচন ভেস্তে দিতে।
এবং গৃহযুদ্ধ লাগাতে সিরিয়ার মতো অবস্থা হবে বাংলাদেশে। আমরা বুঝতে পারছি না, বাংলাদেশের মানুষ হয়তো বুঝতে পারছেন কিন্তু কিছু করতে পারছেন না। গৃহযুদ্ধ আসন্ন এবং ইউনূসের অন্তর্বর্তী সরকার সেটা চায়। গৃহযুদ্ধ লাগিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিং করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করে তারা বাংলাদেশে একটা আফগানিস্তান বানাতে চায়। সব দেখেও ইউনূস চোখে ঠুলি পড়ে আছেন। এই প্রেক্ষিতে তুলসী গাবার্ডের এই ভারত সফর ইউনূসের পক্ষে মোটেই ভালো হবে না। মিলিয়ে নেবেন। যত ইউনূস ব্রেভ ফেস দেখানোর চেষ্টা করুন না কেন, ইলন মাস্ককে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সুনজরে থাকার চেষ্টা করুন না কেন, ইউনূস যে জঙ্গি দলের নেতা এখন বিশ্বের মানুষ জানে। আর নোবেল শান্তি পুরস্কার ইউনূসকে কেন দেওয়া হয়েছিল? ও শান্তির জন্য বিশ্বে কি করেছে? মাদার টেরেসা শান্তি পুরস্কার পেয়েছিল। হেনরি কিসিঙ্গারকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, যে হেনরি কিসিঙ্গার জীবদ্দশায় যুদ্ধাপরাধের জন্য পৃথিবীর নানা দেশে যেতে পারতেন। এমনকি হিটলারকেও শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব এসেছিল। মাদার টেরেসা ছাড়া এর মধ্যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা কার আছে? ইউনূস অর্থনীতিতে শান্তি পুরস্কার পায়নি, ও নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিল। নোবেলের শান্তি পুরস্কার জয়ী ইউনূস বাংলাদেশকে এখন নরকের দেশে পরিণত করেছেন। অনেকে ওকে বিরাট পণ্ডিত, অনেকে বিরাট বিশ্বে প্রভাব প্রতিপত্তি, আসলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। এটাই অনেকে ইউনূস সম্পর্কে বলে।